এই গরমে মানুষের কতটা মাথা খারাপ হলে ঘুরতে বেরোয়। আমরা হচ্ছে সেই মাথা খারাপ পাবলিক যারা গরমের মধ্যেও ঘুরতে বেরিয়েছি। তো চলে গিয়েছিলাম আমরা পার্কে ঘুরতে। আগে থেকেই প্রোগ্রাম করে রাখা ছিল। তা আসলে এই প্রোগ্রামটা হয়েছিল আমাদের ফেব্রুয়ারি মার্চ করে, কিন্তু কারোর না কারো অসুবিধে থাকার জন্য ডেটটা পেছাতে পেছাতে চলে এসেছে এই গরমের মধ্যে। তো আর দেরি করে লাভ নেই, তাই বেরিয়ে পড়েছিলাম সবাই মিলে। আর গিয়েই পার্কে দোলনা দেখে ছোটোবেলার কথা মনে পড়ে গেল, তো সবাই মিলে চাপতে বসে গেলাম। যত রকম দোলনা ছিল সবগুলোই চেপেছি। মজার ভিডিও তো আপনারা সকালবেলা দেখেই নিয়েছেন যে কতটা আমরা মজা করেছিলাম। তো ঘুরে বেরিয়ে আর যাওয়া মানে একটু ভিডিও করব, একটু ঘুরবো, এটাই তো আনন্দ। পার্ক দেখে দোলনা দেখে তো ছোটোবেলা মানে মনে হচ্ছিলো যে বাচ্চা হয়ে গেছি, আমরা বাচ্চাদের মতো ঘুরছি ফিরছি আনন্দ করছি। তো ঘুরতে ঘুরতে সন্ধে হয়ে গিয়েছিলো, আর সন্ধে হওয়ার পরে লাইটিংগুলো যাই জ্বলে উঠলো, তখন পার্কটা আরও সুন্দর লাগছিলো। সবাই মিলে বিকালটা খুব দারুণ কাটলো মজার মধ্যে। গরম যখন হচ্ছিল গিয়েছিলাম তখন গরম হচ্ছিলো, তারপরে আস্তে আস্তে হাওয়া দিচ্ছিলো বলে গরমটা আর মনে হয়নি। তারপরে পার্কটা ঘুরেই পাশে ছিল ইস্কন মন্দির, চলে গেলাম আমরা পার্ক থেকে বেরিয়ে সোজা মন্দিরে তখন সবে মাত্র ঠাকুরের পর্দা খোলা হচ্ছিল, ঠিক সময় গিয়েছি। তারপরে রাধা গোবিন্দর আরতি হলো, আরতি দেখার পরে পরিক্রমা হলো, পরিক্রমা করে আমরা বেরিয়ে পড়েছিলাম। আসলে উদ্দেশ্য ছিল আমাদের এক বান্ধবীরই আজকে খাওয়ানোর কথা ছিল, তো আমরা ভেবেছিলাম ওখানে পার্কে ঘুরবো। আর ঘুরে পাশে মন্দির ছিল, তো ভাবলাম রাধা মাধবের একটু দর্শন করে নিই, করে তারপরে খেয়ে দিয়ে আমরা বেরিয়ে পড়েছিলাম আবার বাড়ির দিকে। তো কালকের বিকেলটা খুব ভালো কাটলো। আর ব্লগটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিয়ে পাশে থাকবেন।